كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. در پیشانی نے طریقت روح کو دنیا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. ফয়জা মদিনা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই খতমে বুখারী উপলক্ষে আজকের এই দিনে আলোচনার সম্মানিত সভাপতি সাহেব, দিগরত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মেহেরবান মালিক মেহেরবানি করে আজকে আমাদেরকে জান্নাতি বাগানে জালিসুর রহমানে কোরআন সুন্নাহর মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে অন্তর থেকে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আজকে তো খুব একটা ঠান্ডা নাই, তো এলাকার লোক সংখ্যা তো কম কেন? মাহফিলে কি প্রচার প্রচারণা হয় নাই? হয়েছে না? আচ্ছা, লোকজন তো খুব কম দেখতেছি।
আপনারাও লোকজন যদি আসে বসার জায়গা নাই তো আপনার সামনে চলে আসলে ভালো হতো। যাই হোক বসেন, এলাকার যে যেখানে আছেন বসে যান। এলাকার যে যেখানে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দোকানপাটে বসে আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা মেহেরবানি করে আজকের এত সুন্দর একটা এই জান্নাতি বাগানের আয়োজনের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আমরা সকলে চলে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিলে মানুষ যখন বেশি থাকে, ভরপুর থাকে, তখন আল্লাহ তাআলা জবান দিয়ে কথাও বের করে ওইরকমই। লোক সংখ্যা কম থাকলে কথার স্পিডটাও কম হয়। যাই হোক, আপনাদের সামনে যখন বসেছি, মুসাফির অবস্থায় কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা সূরা লুকমানে, হযরত লুকমান হাকিম, যিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, যার নামে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক সূরা নাযিল করেছে, সূরা লুকমান। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাম, অথবা কেউ কেউ তো ওনাকে নবী বলেছেন, অধিকাংশরা বলেছেন ইনি নবী ছিলেন না, বহুত বড় এক আহলে দিল, বহুত বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, জ্ঞানী, মহাজ্ঞানী লোক ছিলেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন এই কথা বলে, ইয়া বুনাইয়া, এই ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি আল্লাহর সাথে শরীক করো, এটা মহা এক গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে জুলমে আযীম, মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগৎ তিনি তৈরি করেছেন কারো সাহায্য ছাড়া, একাই, ঠিক কিনা? আল্লাহ পাক কিছু করতে হলে কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করতে হলে তার কাছে আল্লাহর সব ইলম দিয়ে দেওয়া লাগে না, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব একা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কারো সাহায্য ছাড়া সব কিছু সৃষ্টি করতে পারলেন, তো এই ইবাদতটা তো কেবল আল্লাহরই হওয়া উচিত, ঠিক কিনা? যিনি কারো সাহায্য ছাড়া সব সৃষ্টি করতে পারেন, তার সাথে যদি কেউ শরীক করে, এটাই সে মস্ত বড় গুনাহ করলো, ঠিক না? পৃথিবীতে যত গুনাহ আছে, সব রকমের গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনার ব্যাপারে আল্লাহ পাকের কোনো কনসিডার নাই, কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই, যে আল্লাহ তাকে ছাড় দিবেন এই ব্যবস্থা নাই। পৃথিবীতে যত মানুষের যত গুনাহই থাক,
যদি তওবা করে আল্লাহ মাফ করতে পারেন, ওয়াদা আছে আল্লাহ মাফ করবেন। না বুঝে যদি কেউ গুনাহ করে থাকে, কিন্তু শিরকের মতো একটা মারাত্মক অপরাধ গুনাহ, এটা যদি কোনো মানুষ 100% তওবা না করে, শিরিক থেকে মুক্ত না হয়, পরকালের দিকে যাত্রা করে, তাহলে আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামে ভুগতে হবে। তার মুক্তির আর কোনো আশা নেই। কিন্তু একজন মানুষ যথারীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পালন করতে পারেন নাই, মাঝে মধ্যে ঘাটতি হয়েছে, নামাজটা যথারীতি আদায় করেন নাই, সমস্যা হয়েছে, কখনো পড়েছেন কখনো পড়েন নাই, রোজা রেখেছেন আবার রাখেন নাই, কারণে গুনাহ করেছেন, শিরিক করে নাই। এই ব্যক্তি তার গুনাহের উপরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিজেকে সিজদায় লুটিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে বান্দাকে মাফ করে দেওয়ার। কিন্তু একটা মানুষ শিরকের ভিতরে লিপ্ত থাকে, শিরকের মধ্যে হজও করে প্রতি বছর, যাকাতও দেয়, নামাজও পড়ে, আবার শিরিকও করে, এর কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে আল্লাহর ধন নবীকে দিয়া, আর আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কি জানি কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, এই জাতীয় কথা যদি কেউ বলে আর যদি কেউ বিশ্বাস করে, এর কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। মুশরিক, জনজ্যান্ত মুশরিক। এবং এই মুশরিকের কথা যারা শুনে প্রতিবাদ করে না, তারাও মুশরিক। এইরকম কুফরি বক্তব্য যারা শুনে প্রতিবাদ করে না, শিরকি কথা যারা শুনে প্রতিবাদ করে না, এরাও মুশরিক। কারণ শিরকের দিকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তারাও সাহায্য করছে। প্রতিটা ইবাদতের আগে আল্লাহ পাক এই কথা ইনসিওর হয় বান্দার কাছ থেকে, যে তুমি যে আমার সামনে ইবাদতে দাঁড়িয়েছো, তুমি কি শিরকের মতো আকীদা পোষণ করে আমার সামনে দাঁড়িয়েছো কিনা, না একনিষ্ঠ একদম খাস আমার জন্য তুমি দাঁড়িয়েছো, এটা আগে জেনে নে। ধরেন নামাজ, ঠিক না? নামাজ, এই নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, তাকবীরে তাহরিমা বাঁধার পর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, বাঁধার পরে কি সানা পড়তে হয় না? কথা বলছেন না যে আপনারা? সানা পড়তে হয় না? সানা মানে কি? এই যে প্রশংসা আল্লাহর। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাক, আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্র কে? জোরে বলেন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে কথাটা খুব খেয়াল করুন। সানাটা পড়ে, সানার মধ্যে আল্লাহর বান্দা ওয়াদা দিচ্ছে যে আল্লাহ ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কিছুই নাই,
আপনি ছাড়া আমি আর কারো ইবাদত করি না, আপনি ছাড়া আর কারো সামনে সাহায্য চাই না। ঠিক কি না? ওয়ালা ইলাহা গায়রুক, এই কথা বলেছেন। এই তাকবীরে তাহরিমা পড়ে যখন হাত বাঁধা হয়, সানাটা যখন পড়া হয়, সানার মধ্যে যখন বলা হয় ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ বলেন এবার বান্দা তোমার কথাগুলো আমি শুনছি। বান্দা যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। একে একে বান্দার সাথে আল্লাহ পাক কথা বলতে থাকেন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমি প্রতি আয়াতের তরজমা তাফসীর এই আলোচনায় করব না, অন্যদিকে আমার আলোচনা। কথা হচ্ছে বান্দা সূরা ফাতিহার মধ্যেও বলে ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র ইবাদত করি আপনার। ঠিক না? ধরে বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র সাহায্য চাই আপনার কাছেই। সাহায্য কার কাছে চাই? আরো জোরে বলুন, চিৎকার করে বলুন, সাহায্য কার কাছে চাই? আল্লাহ ছাড়া আমাদেরকে আর সাহায্য কে করবে? আছে কেউ? হ্যাঁ, আর এই আল্লাহর দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না। মূলত কথাটাই হচ্ছে এটা আল্লাহর শানে। যেই কথাটা আল্লাহর শানে, এই কথাটা যদি কেউ খাজার শানে লাগায় তাহলে এটাই হচ্ছে শিরকে আকবার। ঠিক কি না? এটা আল্লাহ থেকে হয়তো কেউ খালি ফিরে না, খাজার দরবার থেকে খালি ফিরার আর ভরা ফিরার কি প্রশ্ন আছে? খাজার তো দেওয়ার কোনো ক্ষমতাই নাই। কেউ যদি মনে করে খাজা কিছু দিতে পারে তাহলে সে মুশরিক। এটা শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন আর মারিফাত বলেন, কোন এই কথা সমর্থন করে না যে মৃত কোনো ব্যক্তি কাউকে কিছু দিতে পারে। অসম্ভব। ঠিক কিনা? বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সাহাবীদেরকে। মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদের স্মরণ করিয়ে দিয়ে বলতেন, আমার আশঙ্কা হয়, তোমাদের কাছে আমার আশঙ্কা হয়, আমি মরলে পরে আমার কবরটাকে না জানি তোমরা আবার সিজদার জায়গা বানিয়ে ফেলো কিনা। পূর্বেকার উম্মত তাদের নবীদের কবরগুলোকে অনেকেই সিজদার জায়গা বানিয়েছে। আল্লাহর কাছে হাত পাতা বাদ দিয়ে নবীদের দরবারে গিয়ে হাত পাতা শুরু করত। তো নবীজি বলেছিলেন, আমার ভয় হয় আমার ইন্তেকালের পর তোমরা না জানি আমার কবরটাকে সিজদার জায়গা বানিয়ে ফেলো, এটা যেন না হয়। বারে বারে সতর্ক করেছেন। নবীজি বলেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো সমস্ত খাজানা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর কত বড় বর্বর, অশিক্ষিত আর মূর্খ অথর্ব বলতেছে আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন। নওজুবিল্লাহ, যে আসতে বললেন আপনারা, আপনারা কি এরকম কথা সমর্থন করেন? এই কথা কোন ইমানদার বলতে পারে? এই কথার পক্ষে যে সাফাই গায়, এই কথার পক্ষে যে সমর্থন করে, এই কথার পক্ষে যে মত অবলম্বন করে, ঠিক কিনা? বুঝে বলেন আর না বুঝে বলেন, তওবা করা উচিত, ফিরে আসা উচিত। বিশ্বাস করুন,
ওই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ভাবে মানুষকে শিরকের দিকে ডাকা হইতো না। যদিও বা তারা শিরিক করত, কিন্তু শিরকের দিকে মানুষকে এমনি উদ্বুদ্ধ করা হতো না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ যারা লাত আর উজ্জার ইবাদত করত, হুবল আর মানাত নামক যে মূর্তিগুলো, এই মূর্তিগুলোর সামনে গিয়ে সিজদা দিত, শিরিক করত ঠিক, কিন্তু অন্যদেরকে এইভাবে বয়ান করে বোঝাইতো না যে তোমরা শিরিক করো। আমাদের দেশের এই ভণ্ড তাহিরি সাহেবের এইরকম শিরকি কথা ওই সময়ে চলতো না, ওই সময় চলতো না। এটা শিরিক দুইটা মূর্তি ছিল, একটা হুবল আর একটা ছিল মানাত। আর সাফা পাহাড়, এই দুইটা পাহাড়ে দুইটা মূর্তি ছিল, একটা নাম ছিল লাত, একটা নাম ছিল উজ্জা। প্রধানত এই চারটা মূর্তির পূজা করত মক্কার মুশরিকরা। কিন্তু আমাদের তাহিরি হুজুরের মতো শিরকের দিকে মানুষের ডাকতো না, নিজেরাই করত, কিন্তু ডাকতো না। বরঞ্চ যারা মূর্তির সামনে গিয়ে মাথা নত করত, যে আবু জাহেল নিজেও জানতো মূর্তি আমাকে দেওয়ার কিচ্ছু না, কেউ না, কিছুই দিতে পারে না। মাঝে মধ্যে ক্রাইসিস মুভমেন্টের মধ্যে যদি পড়ে যেত, অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে যেত, তখন সোজা আবু জাহেল কাবার দরজার সামনে গিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে হাত তুলে বলতো, আল্লাহ আমাদের এই আরজি আপনি কবুল করেন। আমি তো দেখি আমাদের এই তাহিরি সাহেবের চেয়ে আবু জাহেলের ইমানটা ভালোই ছিল। রাগ করতেছেন আপনারা? এরকম শিরকের দিকে